এবার ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর 2টা উপজেলা পানির নিচে চলে গেছে। ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার পাঠানো যাচ্ছে না। ইতিমধ্যে ফারাক্কা বাঁধ এবং কি ভারতের ত্রিপুরা রাজ্যের যে বাঁধটি রয়েছে সেই ডম্বুর হাইড্রোইলেকট্রিক সেই বাঁধটি খুলে দেওয়া হয়েছে। মুহূর্তের ভিতরে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী ভরপুর হয়ে গেছে পানিতে। সেখানের অবস্থাগুলো যদি দেখেন রীতিমতো চমকে যাওয়ার মতো। একেবারে রাতারাতির মধ্যে এভাবে মানুষের ঘরবাড়ি তলে যাওয়া একটা বিভৎস অবস্থা, তারা কেউ সরতে পারেনি, তারা ঘরের মধ্যে আটকা পড়ে গেছে। অনেকেই সেই বিশাল দূর থেকে রাস্তায় আসার মতো ব্যবস্থাপনা পাচ্ছে না, তাদের হয়তোবা সেখানে জীবন ত্যাগ করতে হচ্ছে। এমন সকল ভয়াবহ পরিস্থিতি আসুন দেখে। ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ। এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে। এতে করে রাতারাতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকায় ভয়াবহ বন্যার কারণে একেবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত অন্তত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরের ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এরই মধ্যে অন্তত 100 গ্রাম তলিয়ে গেছে। একই সাথে ওইসব এলাকায় প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক মানুষ ভয়াবহ বন্যার পানিতে আটকা পড়েছে। তাদের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খোঁজখবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় সেনা সদস্যদের পাঠানো হচ্ছে। তবে হঠাৎ করেই রাতারাতি আসা এমন বন্যায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা দুর্গত এলাকার মানুষজন। ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা। প্রশ্ন হচ্ছে, ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে? বাঁধ যদি খুলে দিতেই হয়, দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করলো না? অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল 31 বছর আগে 1993 সালে। এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল, তখন বলা নেই কওয়া নেই, গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত, যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র দাবি করে। বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন, সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয়। কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু। বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরূপ চিন্তা লালন করেন। যেই শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে, তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল। ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অঞ্চলে নৌকা এবং স্পিডবোটের চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু। ইতোমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে
ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে, আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমি আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন, যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন, তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার, অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। বর্তমান যে পরিস্থিতি আমরা জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বারবার হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন, তিনি কিন্তু ভারতকে ভয় পায় না। অবশ্যই তাদের এখনই শিক্ষা গ্রহণ করা উচিত যে আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরকে যেভাবে ইচ্ছা সেইভাবে নাচাতে পারতো, কেননা তাদের ক্ষমতা দরকার ছিল, ভারতকে অবশ্যই ম্যানেজ করে তাদের চলতে হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক লেভেলের ব্যক্তি, সে কাউকে পরোয়া করে না, সে যাই বলে তাই করে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি মাথায় রেখে অবশ্যই ভারতকে চিন্তা করা উচিত। এই ফারাক্কা বাঁধ এবং বিভিন্ন বাঁধ ছেড়ে দেওয়া অবশ্যই 7 বার ভাবা উচিত। অবশ্যই এই সকল বিষয়গুলো আমি ভারতের উদ্দেশ্যে বলছি, তাদের সতর্ক না হলে পরবর্তীতে এটার জন্য পস্তাতে হবে। যেভাবে প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে পস্তাচ্ছে, এখন কি তারা পেরেশানির মধ্যে পড়ছে। সুতরাং আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটি সাবস্ক্রাইব করে একটি বেল বাটনটি অন করবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট, সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।